প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী ইতিহাসের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথম অধ্যায় আছে তোমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে 5টি, এসিকিউ 3টি, 2 নম্বরের 2টি। বড় প্রশ্ন মানে 8 নম্বরের একটি থাকবে। দ্বিতীয় অধ্যায় তোমাদের বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এখান থেকে এমসিকিউ 5টি, এসিকিউ 3টি, 2 নম্বরের 3টি। বড় প্রশ্ন 8 নম্বরের একটি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, বিভাগ কতে কি বলা আছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে রেখো। 10টি প্রশ্ন আছে, 10টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, আমার ইচ্ছায় আইন উক্তিটি কার? তো দেখো, এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সরসলুই। সরসলুই বলেছিল যে আমার ইচ্ছায় আইন। তারপরে দেখো, এরপরে প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি কার? তো আমি রাষ্ট্র উক্তিটি হলো, এটা হয়ে যাবে চতুর্দশ লুই। সঠিক উত্তর হয়ে যাবে বি। তারপরে ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো। সঠিক উত্তর হয়ে যাবে এটা টাইথ। গেবেল ছিল তোমাদের লবণ কর, আর বিগার শ্রম ছিল কি কুর্ভি। এরপরে প্রশ্ন দেখো, আমি বিপ্লব আবার আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? তো এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই উক্তিটি কার। তারপরে দেখো, ফ্রান্সের লবণ করকে বলা হতো। সঠিক উত্তর হয়ে যাবে এ গেবেল। তারপর প্রশ্ন দেখো, বাস্তিল দুর্গের পতন হয়েছিল। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 14 জুলাই 1789। 14 জুলাই 1789 সালে কি হয়েছিল? বাস্তিল দুর্গের পতন হয়েছিল। আর টেনিস কোর্টের শপথ হয়েছিল ওই বছরই 1789 খ্রিস্টাব্দের 20 জুন। এরপর প্রশ্ন দেখো, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন। তো দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন কে? নেপোলিয়ন। এরপর দেখো, নেপোলিয়ন প্রথমে নির্বাসিত হন। তো নেপোলিয়নকে প্রথমে কোথায় নির্বাসন করা হয়েছিল? প্রথমে কিন্তু নির্বাসন করা হয়েছিল এলবা দ্বীপে। পরে কিন্তু নেপোলিয়নকে নির্বাসন করা হয়েছিল কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে, আর যেখানেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এলবা দ্বীপে। নেপোলিয়ন তার ভাই জোসেফকে সিংহাসনে বসান। তো জোসেফকে কোথায়কার সিংহাসনে বসানো হয়েছিল? স্পেনের সিংহাসনে বসানো হয়েছিল। জাতিসমূহের যুদ্ধে বলা হয় কোন যুদ্ধকে? তো লিপজিগের যুদ্ধকে বলা হয় জাতিসমূহের যুদ্ধ। সঠিক উত্তর হয়ে যাবে এই নাম্বারটা। এরপরে দেখো, বিভাগ খ, স্তম্ভ মিলাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমটা কি আছে? পার্সিয়ান লেটার। তো পার্সিয়ান লেটার কে লিখেছে? পার্সিয়ান লেটার ভলতেয়ার। সোশ্যাল কাদির হয়ে যাবে কি, সরি, তো পার্সিয়ান লেটার হয়ে যাবে কে? মন্তেস্কু। পার্সিয়ান লেটার মন্তেস্কু। কাদিদ হয়ে যাবে ভলতেয়ার। সোশ্যাল কন্ট্রা হয়ে যাবে কি? রুশো। এই তিনটাই কিন্তু পৃথকভাবে তোমাদের এমসিকিউ এসিকিউ হিসেবে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা বই কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো, প্রদত্ত মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। ইলিরিয়ান প্রদেশ ফ্রান্সের রাজধানী, কনফেডারেশন অব দি রাইন। তারপর বিভাগ গতে তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে। দৈব রাজতন্ত্র বলতে কি বুঝো? শৈত্য সন্ত্রাস কি? জুনটা কি? স্পেনীয় ক্ষত কি? পরামাটি নীতি কি? তারপরে দেখো 4 মার্কের বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। টিকা লেখো কোড নেপোলিয়ন। নেপোলিয়নের সামাজিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো। তারপরে 5-এর দাগে দেখো, 8 মার্কের 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে তোমাদের। কি দেওয়া আছে? যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো, আর নেপোলিয়নের আইন ও ধর্মীয় সংস্কারের বিবরণ দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।